পালানোর সময় শেখ হাসিনা বলেছেন আগরতলা কতদূর, বলছেন রিজভী। এদিকে বিজয়কে নস্যাৎ করতে আওয়ামী লীগ দিল্লি বসে ষড়যন্ত্র করছে, বলছেন মির্জা ফখরুল। জানাবো শেখ হাসিনা সরকারের পতনের পর গতি বেড়েছে রেমিটেন্সে। দীপুমণি সহ 5 জনের ব্যাংক হিসাব জব্দ। এবং সর্বশেষ জানাবো পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে ফারুক-ই-আজম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পালানোর সময় শেখ হাসিনা বলেছেন আগরতলা কতদূর, বলছেন রিজভী। পালানোর সময় শেখ হাসিনা মনে হয় বলেছেন আগরতলা কতদূর বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেছেন, আমরা যেটা শুনেছি 5 আগস্ট শেখ হাসিনা যখন হেলিকপ্টারে করে পালাচ্ছিলেন, পাইলটকে মনে হয় বলেছেন আগরতলা কতদূর, আগরতলা কতদূর। তার মনে এতটাই সংশয় ছিল, জনগণ মনে হয় এবার তাকে আর ছাড় দেবে না। এই বিএনপি নেতা বলেন, 5 আগস্ট সারা দেশে ঢাকা শহরের বিস্তার লাভ করেছে শুধু মানুষের কাফেলা, মানুষের মিছিল। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এক মহানগর থেকে আরেক মহানগর, জেলার সদর, প্রত্যেকটি জায়গায় শুধু মানুষ আর মানুষ। শেখ হাসিনা ওই হেলিকপ্টারেই বুঝতে পেরেছেন তিনি জনগণের অভ্যন্তরীণ শক্তিকে বুঝতে পারেননি, তাই তিনি আকুতাকু করেছিলেন কখন আগরতলা পৌঁছাবে বলে। কখন আগরতলা পাবো, কখন নিরাপদে নামবো। তিনি বলেন, শেখ হাসিনা চেয়েছেন বিচার প্রাঙ্গণে যুবলীগ ও ছাত্রলীগের বিচারপতি থাকতে হবে। যারা ছাত্রলীগের ক্যাডার ছিল তাদের তিনি পুলিশে ঢুকিয়েছেন, তাদের গুরুত্বপূর্ণ কাজ দিয়েছেন। তারা শেখ হাসিনার ইচ্ছা পূরণ করার জন্য যা কিছু করার দরকার তাই করেছেন। বিএনপির বড় বড় নেতাকে পুলিশ হেফাজতে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, বিনা দ্বিধায় সেসব কাজ করেছেন পুলিশ কর্মকর্তারা, আমরা সবাই তাদের নাম জানি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনা কোথায় যেন একটা ভুল করে বসেছিলেন, সেই ভুলটা হচ্ছে তিনি বিশ্বাস হারিয়েছিলেন। সেই ভুলটা হচ্ছে তিনি বিশ্বাস হারিয়েছিলেন, সেই বিশ্বাস হারানো থেকেই ভুলটা। সেটা হচ্ছে তিনি জনগণের যে শক্তি, সেই শক্তি তিনি উপলব্ধি করতে পারেননি। এখানে একটা তার বড় ভুল হয়ে গিয়েছিল। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন যে গণতান্ত্রিক প্রত্যয়ের জন্য আমরা লড়াই করেছি, আমাদের এত লোক শহীদ হয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনে কচি বাচ্চারা যে অকাতরে জীবন দিয়েছেন, পুলিশের সেই ভাইরাল বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে। একটা মারি সেখানে আর একজন এসে দাঁড়িয়ে যায়। সুচিন্তিতভাবে আমাদের কাজ করতে হবে। রিজভী বলেন, আমরা কোনো মিডিয়া ভাঙতে চাই না, কোনো মিডিয়া যেন আমাদের দ্বারা আতঙ্কিত না হয়, মানুষ যেন আমাদের উপর নির্ভয়ে আস্থা রাখতে পারে। বাংলাদেশে যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে বিশ্বাস করে, মান্য করে, তাদের নীতি আদর্শকে অনুসরণ করে, তারা হবে জনগণের একটা নিরাপত্তার বেষ্টনী। বিজয়কে নস্যাৎ করতে আওয়ামী লীগ দিল্লি বসে ষড়যন্ত্র করছে, বলছেন মির্জা ফখরুল। ছাত্র জনতা বিজয়কে নস্যাৎ করে দিতে আওয়ামী লীগ দিল্লি বসে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্র জনতার বুকের রক্তের উপর অর্জিত বিজয়কে ম্লান করে দেওয়ার জন্য বিভিন্ন অপকর্মে যারা জড়িত হয়েছেন, দেশ প্রেমিক নয় দেশদ্রোহী, তাদেরকে রুখে দিতে হবে। আরেকটি সংগ্রামের মধ্য দিয়ে তাদেরকে পরাজিত করতে হবে। আমাদের সন্তানদের বুকের রক্তের মাধ্যমে যে স্বাধীনতা পেয়েছি তা আমরা নষ্ট হতে দিতে পারি না। এক ফ্যাসিবাদ গেছে, আরেক নয়া ফ্যাসিবাদকে আমরা আমদানি করতে পারি না। ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিজয়কে ভণ্ডুল করে দিতে। স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের জনগণের যে শত্রু, যাকে পালিয়ে যেতে হয়েছে, তাকে আশ্রয় দিয়ে ভারত জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না। বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার এমন গণ আন্দোলন ৭১-এ দেখেছি আর ২৪-এ দেখলাম, যেখানে তরুণ প্রজন্ম বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। এখনো আমরা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু স্থিতিশীল হতে পারিনি, এখনো গণতন্ত্রকে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেনি। বর্তমান অন্তর্বর্তী সরকারকে সকলের সহযোগিতা করতে হবে। তারা অল্পের সময়ের ভেতর ধ্বংস হয়ে যাওয়া এই রাষ্ট্রকে টেনে তোলার চেষ্টা করেছে। এ সময় কোনো নেতিবাচক কাজ করা ঠিক হবে না। আমরা অতীতের মতো সফল হব। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতামূলক একটা পার্লামেন্ট গঠন করতে পারবো। ৩১ দফায় আমরা সংস্কারের কথা বলেছি, ছাত্র নেতারাও সংস্কারের কথা বলেছে। এই সংস্কারকে আমরা স্বাগত জানাই। আজকে যে নতুন অধ্যায় সূচনা হয়েছে তাকে বরণ করে নিতে হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর গতি বেড়েছে রেমিটেন্সে। চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহে দেশে রেমিটেন্সে আসা থমকে গেলেও শেখ হাসিনা সরকার পতনের পর গতি বেড়েছে। আগস্টের প্রথম ১৭ দিনে দেশে বৈধ পথে ১১,৪২,২০,০০০ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। এর মধ্যে ৪ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮,৭১,২০,০০০ ডলার এবং ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসেছে ৬৫,১৪,০০,০০০ ডলার। এদিকে ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগ নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। এরপর আবার দেশ গঠনে বৈধ পথে রেমিটেন্স পাঠানোর বিষয়ে ক্যাপ্টেনি শুরু করেন
অনেক প্রবাসী বাংলাদেশিরা। এর ফলে আবারও প্রবাসী আয় এখন বাড়তে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি আগস্ট মাসের 17 আগস্ট পর্যন্ত দেশে যে পরিমাণ রেমিটেন্স এসেছে, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে $15,29,00,000, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে $3,76,90,000, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $94,14,30,000 এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $21,50,000। গত জুলাইয়ে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্ট পরিস্থিতি, দেশজুড়ে সংঘাত, সংঘর্ষ, কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে বৈধ পথে রেমিটেন্স পাঠাবে না বলে হুমকি দেন প্রবাসীরা। আন্দোলনে নিহত ব্যক্তিদেরকে কথা বলে প্রতিবাদ হিসেবে দেশে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন করেন অনেক প্রবাসী, যার প্রভাব পড়েছিল প্রবাসী আয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2024-25 অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে 190 কোটি মার্কিন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা ছিল গত 10 মাসের মধ্যে সর্বনিম্ন। এছাড়া চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাই মাসে রেমিটেন্স কমেছে $63,20,00,000। জুন মাসে রেমিটেন্স এসেছিল $254,16,00,000 2023-24 অর্থবছরের জুলাইয়ে 197,31,00,000, আগস্টে 159,94,00,000, সেপ্টেম্বর মাসে 133,43,00,000, অক্টোবরে 197,14,00,000, নভেম্বরে 193,00,000, ডিসেম্বরে 199,12,00,000, জানুয়ারিতে 211,31,00,000, ফেব্রুয়ারিতে 216,45,00,000, মার্চে 199,70,00,000, এপ্রিলে এসেছে 204,42,00,000, মে মাসে এসেছে 225,38,00,000 এবং জুন মাসে এসেছিল $254,16,00,000 মার্কিন ডলার রেমিটেন্স। দীপু মনি সহ 5 জনের ব্যাংক হিসাব জব্দ। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, শেখ হেলাল, লিয়াকত আলী শিকদার ও জিয়াউল আহসান এবং তাদের পরিবারের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। জানা গেছে, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি, তার স্বামী তৌফিক নওয়াজ এবং বড় ভাই ডক্টর জে.আ. টিপুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। তার স্বামী তৌফিক নেওয়াজ এবং বড় ভাই ডক্টর জে.আর. টিপুর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেনের স্থগিত করা হয়েছে। সাবেক স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক স্বপনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার ছেলে মেয়ের এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচাতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ শারহান নাসেবের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও আলী শিকদার ওরফে লিয়াকত আলী শিকদারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী মাহমুদা আলী শিকদার এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান কম্পিউটার ওয়ার্ড বিডির ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে। এছাড়া গুম খুনের মাস্টার মাইন্ড, ফোন কলে আড়িপাতা মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড ও ফাঁস করা সেনাবাহিনীর চক্রচ্যুত মেজর জেনারেল জিয়াউল আহসানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী, সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। আগামী 30 দিন এসব হিসাব কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এই সময় বাড়ানো হবে। লেনদেন স্থগিত করার এই নির্দেশনায় মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউ এর চিঠিতে বলা হয়েছে। বিএফআইইউ এর চিঠিতে বলা হয়, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি ও লেনদেন বিবরণ ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে 5 কার্য দিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে ফারুক-ই আজম। অভ্যুত্থান দমনে ছাত্র জনতার বিরুদ্ধে পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক। তিনি বলেছেন, এখন আবার অনেক জায়গায় জনগণ পুলিশকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। এই ধারা অব্যাহত থাকুক। সবাইকে নিয়ে আমরা একটি বৈষম্যহীন, সুন্দর এবং বাংলাদেশ গড়ে তুলতে চাই। এই সময় চিকিৎসাধীন পুলিশ সদস্যদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এই উপদেষ্টা। প্রয়োজনে আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর কথাও জানান তিনি। ফারুক-ই আজম বলেন, আন্দোলনে আহত সাপেক্ষে সুচিকিৎসা দেওয়া এবং নিহতদের পরিবারকে পুনর্বাসনের বিষয়ে সরকারের পরিকল্পনা আছে। আন্দোলনের সব দলিল রচনা করা হচ্ছে। পুরো আন্দোলনকে আর্কাইভ করা হবে। এ সময় তার সঙ্গে নগর পুলিশের কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান উপস্থিত ছিলেন। পরে চট্টগ্রামের হাটহাজারী ফারহাদাবাদে বাবা মায়ের কবর জিয়ারত করেন এই উপদেষ্টা। এ সময় তিনি বলেন, ছাত্ররা শুধু আমাদের অনুপ্রাণিত করেনি, বরং আমাদের আশেপাশের দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মিয়ানমার সহ অনেক দেশকে আলোকিত করেছেন। গণমাধ্যমে দলীয়করণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, গত 15 বছর ধরে টিভি দেখিনি। টিভি খুললেই সব মিথ্যা খবর, সে কারণে টিভি দেখতাম না। অন্যায়ের প্রতিবাদ মানুষ করবে, এটাই তার সহজাত এবং সংবিধান প্রদত্ত অধিকার।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।